জাহেলিয়াতের যুগের অন্ধকারের মতো একটি সময় এই পৃথিবীতে আগমন করে তিনি জাহেলিয়াতের সকল অন্ধকারকে জয় করে সেখানে কোরআন সহিহ সুন্নাহর আলো, ইসলামের আলো জ্বালাতে সফল হয়েছিলেন। জাহেলিয়াতের অন্ধকারে পুড়ে কয়লা হয়ে যাওয়া মানুষগুলোকে যিনি কোরআন সুন্নাহর আলোয় ধুয়ে পবিত্র করতে পেরেছিলেন, যার ধারাবাহিকতায় আজকে আমরা ইসলাম নামক একটি জীবন ব্যবস্থাকে আমাদের সংবিধান হিসেবে গ্রহণ করতে পেরেছি। সেই মহামানবের প্রতি সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে দরুদ পাঠ করি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনাদের মাঝে মহাগ্রন্থ আল কোরআন হতে একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্যে হতে একটি বিশুদ্ধ হাদিস উপস্থাপন করেছি। এই আয়াত এবং হাদিসের অন্তর্নিহিত বিষয়ে সংক্ষিপ্ত সময়ে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ, মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমাদের কিছু কথা আলোচনা হওয়া প্রয়োজন। যতদূর সম্ভব আজকের এই মাহফিল এটা প্রথম বার্ষিকী মাহফিল, এর আগে এই মাহফিল হয়নি, আজকেই এটা শুরু হচ্ছে। যারা এই মাহফিল শুরু করেছেন, উদ্যোগ নিয়েছেন, পরিশ্রম দিয়ে এটাকে সফল করার চেষ্টা করেছেন, তারা এটাকে পরবর্তীতেও চালু রাখবেন আশা করা যায়। শুধু তাই নয়, এই মাহফিলকে পরবর্তীতে চালু রাখার দায়িত্ব যারা পরবর্তী প্রজন্ম আসছে, বর্তমান যারা এটাকে চালাচ্ছেন, তাদের পরবর্তী প্রজন্মকে এই দায়িত্ব গ্রহণ করে নিতে হবে, যেন এই কোরআন সুন্নাহর আলোচনা এটা যুগ যুগ ধরে মানুষের কল্যাণে চলতে থাকে। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের সবথেকে পজিটিভ ইতিবাচক দিক হচ্ছে এই মাহফিলটি আমরা দিনের বেলায় করতে পেরেছি। এখানে দিনের বেলায় মাহফিল করার সবথেকে পজিটিভ দিক হচ্ছে এটা কারো ঘুমের ব্যাঘাত ঘটাবে না। রাত্রে আপনার ঘুম নষ্ট করে এই মাহফিল করার থেকে দিনের বেলায় আমাদের কর্মব্যস্ত জীবনে কর্মকে পিছে ফেলে দিয়ে যদি আমরা এটা করতে পারি, তাহলে আমরা যে সচরাচর প্রচলিত মাহফিলগুলো রাত্রে করে থাকি, যেখানে অর্ধরাত জেগে মাহফিল শুনে ফজরের সালাত বাদ দিয়ে দেওয়ার একটা প্রবণতা আমাদের মাঝে কাজ করে, সেটা আজকের এই মাহফিলের দ্বারা সম্ভব হবে না, ঠিক কি না? এই মাহফিলের আরো পজিটিভ দিক হচ্ছে শীতকাল, রাত্রে যে শীতের তীব্রতা থাকে, অন্তত এখন সেই শীতের তীব্রতা নেই। রাত্রে যতগুলো লাইটিংয়ের প্রয়োজন হয়, নিরাপত্তার প্রয়োজন হয়, এখন তত লাইটিং, তত নিরাপত্তার প্রয়োজন নেই। কথা বলেন, ঠিক কিনা? তো আমরা বিভিন্নভাবে দেখতে পাই আজকের এই মাহফিলটি ইনশাআল্লাহ ইতিবাচক দিক বহন করে। মূল আলোচনায় যাওয়ার পূর্বে আরও যে বিষয়গুলো আমাদের মাথায় রাখা উচিত,
আজকের এই মাহফিলটি এমন একটি মাহফিল যেখানে আপনি প্রচলিত মাহফিলগুলোর মতো আনন্দ বিনোদন পাবেন না, যেখানে গান গজল জিকির বিভিন্ন মাধ্যমে মানুষকে বিনোদন দেওয়ার মাধ্যমে যারা আলোচনা করে সেই প্রচলিত আলোচনা, সেই প্রচলিত বিনোদন আপনি এখানে পাবেন না। এই মাহফিলে আপনি গল্প কাহিনী কিসসা এগুলো শুনতে পাবেন না। এখানে শুধুমাত্র শুনতে পাবেন মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবন পরিচালনার জন্য কি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিশুদ্ধ হাদিস গ্রন্থে তার মুখনিসৃত বাণী দিয়ে আমাদেরকে কি নির্দেশনা দিচ্ছেন আপনি সেটা শুনতে পাবেন। এই মাহফিলে প্রচলিত বিদআত সামাজিক রীতিনীতি আপনি পাবেন না। আজকের এই মাহফিল প্রচলিত মাহফিলের মতো এখানে কালেকশন করা হবে না, বা কালেকশন করার জন্য আপনাদেরকে এখানে আহ্বান করা হয়নি। আপনারা যদি স্বেচ্ছায় নিজ উদ্যোগে এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য যে ব্যয় হয়েছে সে ব্যয় ভার বহন করতে চান, নিজ উদ্যোগে কিছু দিতে চান, তাহলে সেটা সাদরে গ্রহণ করা হবে, কিন্তু আপনার কাছে প্রচলিত কালেকশন করা হবে না, যতটুকু আমি জানি। আপনি আজকের মাহফিলে যে সময় দিয়েছেন, যে সময় দিয়ে এখানে বসে আছেন, যে অর্থ দিয়ে আপনি সহযোগিতা করছেন, আপনার সময় আপনার অর্থ কোনোটাই নষ্ট হবে না, এই প্রতিশ্রুতি আপনাকে দিতে পারি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সর্বোপরি আজকের এই মাহফিল যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, গ্রহণ করেন, আল্লাহ তাআলার কাছে যেন এটা গ্রহণযোগ্য হয়, সেই জন্য আমাদের সকলের অন্তরের ইখলাস, একনিষ্ঠতা খুব বেশি প্রয়োজন। আমরা যারা এখানে এসেছি অন্তত আমরা আমাদের মনকে পরিষ্কার রাখব, আমাদের নিয়তকে বিশুদ্ধ রাখব, যে শুধুমাত্র আমরা এখানে কোরআন এবং সহিহ সুন্নাহর জ্ঞান আহরণ করে সেটা আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য আমরা এখানে এসেছি। এবং আজকে এখানে যে আলোচনা হবে শুরু থেকে শেষ পর্যন্ত, সেই আলোচনা শুনে সেটাকে গ্রহণ করে সেটা আমাদের জীবনে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ, এই প্রতিশ্রুতি আপনাদেরকে দিতে হবে। এই ইখলাস, এই অন্তরের বিশুদ্ধতা আপনাদেরকে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয় হচ্ছে এমন কিছু কাজ, এমন কিছু কর্ম, এমন কিছু আমল, যেই আমলের মাধ্যমে আমাদের ঈমান ভঙ্গ হয়ে যায়। আপনি খুব সচরাচর বলে থাকেন মসজিদের ইমামকে বা জানাশোনা সেই রকম কোনো হুজুরকে আপনি খুব সচরাচর বলে থাকেন, হুজুর আমি তো অজু অবস্থায় এই কাজ করে দিয়েছি, আমার কি অজু আছে না গেছে? হুজুর আমি তো অজু অবস্থায় ওই জিনিস দেখে নিয়েছি, আমার কি অজু আছে না গেছে? হুজুর আমি তো নামাজরত অবস্থায় এটা করে দিয়েছি, আমার নামাজ কি হয়েছে না হয়নি? মানে অজু ভঙ্গ হয়ে যায় কি বিষয়ে, নামাজ ভঙ্গ হয়ে যায় কি বিষয়ে, এই বিষয়ে আপনার খুবই সচেতনতা, আপনি খুবই সচেতন। কিন্তু আপনি কখনো এই কথা বলে দেখেননি যে হুজুর আমি যে এই কাজ করছি আমার ঈমান আছে না চলে গেছে, একটু দেখেন তো। বলেছেন কখনো? কথা বলেন, কখনো বলেছেন? কেউ বলেননি। কেউ বলেননি যে আমি এই কাজ করলাম, আমি এই চাকরি করছি, আমি এই কাজ আজকে করেছি, আমি এই প্রোগ্রামে আজকে গিয়েছি, দেখেন তো হুজুর আমার যাওয়া ঠিক হয়েছে কিনা, ইমাম সাহেব দেখেন তো আমার ঈমান আছে না চলে গেছে। আপনি কখনোই জিজ্ঞাসা করেননি। মানে ঈমান যে ভঙ্গ হয়ে যায়, আপনার দৈনন্দিন কিছু কর্মের মাধ্যমে যে আপনার ঈমান নষ্ট হয়ে যায়, আপনার এই বিষয়ে কোনো মাথা ব্যথা নেই। ঈমান নষ্ট হয়ে গেলে, ঈমান ভঙ্গ হয়ে গেলে
আপনার কোনো কাজই যে সফল নয়, আপনার সকল কাজই যে অনর্থক হয়ে যাবে, সমস্ত আমলই যে বরবাদ হয়ে যাবে, এই চিন্তা ভাবনা কখনো আপনার আমার মাথায় আসেনি। কেন আসেনি? মানে আপনাকে শয়তান এটা বুঝিয়ে দিয়েছে বা বোঝাতে সফল হয়েছে যে আপনি জীবনে একবার কালিমা পাঠ করেছেন মানে আপনি মুসলিম, মানে আপনি মুমিন, আপনার আর কোনো ভয় নেই। আপনি যা ইচ্ছা তাই করেন না কেন, আপনি যেটা ইচ্ছা করেন, যে কাজ করতে চাই সেটা কাজ করেন, আপনার কোনো ভয় নেই। এই বিশ্বাস আমার আপনার অন্তরের মাঝে শয়তান প্রবেশ করিয়ে দিয়েছে বলেই আমরা অজু ভেঙে যাওয়ার ব্যাপারে যতটুকু সচেতন, নামাজ ভেঙে যাওয়ার ব্যাপারে যতটুকু সচেতন, আমরা ঈমান ভেঙে যাওয়ার ব্যাপারে ততটুকু সচেতন নয়। ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, ঈমান ভঙ্গের বেশ কিছু কারণ রয়েছে। তার মধ্যে এতটুকু সময় পাবো না সবগুলো বিষয় আলোচনা করার জন্য। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যদি দুই একটা আলোচনা করা সম্ভব হয় আমি সেটা করব ইনশাআল্লাহ। ঈমান ভঙ্গ হয়ে যাওয়ার অন্যতম একটি বিষয় হচ্ছে আল ইতিকাদু বি আদমিল ইকমালি বিমা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল্লাহি তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট থেকে যেটা নিয়ে এসেছেন, এই বিষয়টাকে যদি কোনো ব্যক্তি অপরিপূর্ণ মনে করে, পূর্ণাঙ্গ মনে না করে, তাহলে সেই ব্যক্তির ঈমান কখনো থাকে না, তার ঈমান ভেঙে যায়। কি বুঝলেন? কথার মধ্যে কি অস্পষ্টতা আছে? আমি আপনাদের এলাকার সন্তান, আমি আপনাদের ভাষায় কথা বলি। এখানে বলা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যেটা নিয়ে এসেছেন, যেই বিধিবিধান তিনি নিয়ে এসেছেন, এই বিধিবিধান, এই সংবিধানকে যদি কেউ অপূর্ণ মনে করে, পরিপূর্ণ মনে না করে, তাহলে সেই ব্যক্তি যতই কালিমা পাঠ করুক সে মুমিন থাকতে পারে না, সে মুসলিম থাকতে পারে না। কথা কি ক্লিয়ার নাকি কোনো অস্পষ্টতা আছে? বলেন। ক্লিয়ার? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন বিদায় হজের ভাষণ দিলেন, সেই দিন তিনি লক্ষ লক্ষ সাহাবার সামনে দৃঢ় কণ্ঠে ঘোষণা করলেন, আমি কি তোমাদের কাছে, তোমাদের মাঝে আমার দায়িত্ব পরিপূর্ণভাবে পৌঁছে দিতে সক্ষম হয়েছি কিনা, সফল হয়েছি কিনা? লক্ষ লক্ষ সাহাবী সেই দিন সমস্বরে বলে উঠেছিল, জি হে আল্লাহর রাসূল, আপনি আপনার দায়িত্ব পরিপূর্ণভাবে, পূর্ণাঙ্গভাবে আমাদের মাঝে পৌঁছে দিয়েছেন। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে দিলেন। সূরা মায়েদার ৩ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে আমি তোমাদের জন্য ইসলামী জীবন ব্যবস্থাকে, আমার মনোনীত এই দিনকে পরিপূর্ণ করে দিলাম। তাহলে ইসলাম যে পরিপূর্ণ হয়ে গিয়েছে, ইসলামী সংবিধান যে পরিপূর্ণ একটি সংবিধান, এই বাণী আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ থেকে জানি, বিদায় হজের ভাষণ থেকে আমরা জানি, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে আয়াত নাজিল করেছেন। কথা ঠিক না ঠিক? তাহলে আপনি আমি যেই ধর্মের অনুসারী, আপনি আমি যেই সংবিধানকে মনে প্রাণে আঁকড়ে ধরতে চাই, সেটা পরিপূর্ণ নাকি অপূর্ণাঙ্গ? সেটা কি সম্পূর্ণ নাকি অসম্পূর্ণ? সম্পূর্ণ। এখন আপনি মনে করেন যে ইসলামী সংবিধান হচ্ছে পরিপূর্ণ, আপনি আমি মনে করে থাকি যে বাংলাদেশ আমাদের দেশ, আমরা যে রাষ্ট্রে বসবাস করি, যেই দেশে বসবাস করি, এই দেশ একটি ইসলামী রাষ্ট্র, এটা মনে করি কি না?
আমরা খুব গর্বের সাথে বুক ফুলিয়ে বলে থাকি এই দেশে 90% মানুষ মুসলিম। আমরা 90% মানুষ যেখানে মুসলিম, সেখানে এটা একটি ইসলামী রাষ্ট্র, এই বিশ্বাস আমাদের মনের মধ্যে আছে কি না? আছে। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা সম্পর্কে আপনি কতটুকু জানেন? আপনাকে আমাকে এই বিশ্বাস করানো হয়েছে যে এটা একটি ইসলামী রাষ্ট্র, এটা একটি মুসলিম প্রধান দেশ। কিন্তু এই দেশ যখন 1971 সালে স্বাধীন হয়, যখন পাকিস্তান থেকে এই দেশকে পূর্ণাঙ্গ একটি রাষ্ট্রে রূপান্তরিত করা হয়, তখন মানুষদেরকে যে এই দেশ স্বাধীন করার জন্য আহ্বান করা হয়েছিল, তাদেরকে ধর্মের দোহাই দিয়ে ইসলামের উপর ভিত্তি করে কিন্তু যুদ্ধে আহ্বান করা হয়েছিল। তাদেরকে বোঝানো হয়েছিল পাকিস্তানি শাসক যারা এই দেশকে শাসন করে, তারা কেউ মুসলিম নয়, তারা তাদের আকীদা বিশ্বাসে সকলেই কাফের। অতএব এই কুফরিদের মধ্য থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে মুসলিম হয়ে স্বতন্ত্র জীবন ব্যবস্থা গঠন করতে হলে পাকিস্তান থেকে এই দেশকে আলাদা করতে হবে। এই ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে এই দেশকে স্বাধীন করা হয়েছিল। এটা আমার কথা নয়, এটা আপনি ইতিহাস পড়েন, গুগলে সার্চ দেন, উইকিপিডিয়াতে দেখেন, আপনি এই তথ্য পাবেন। এটা আমার পকেটের কথা নয়, এটা আমার মুখের কথা নয়। যখন এই দেশকে ধর্মের দোহাই দিয়ে স্বাধীন করা হলো, ধর্মীয় আবেগের মানুষ যখন তাদের জীবন মৃত্যু লড়াই বাজি রেখে যখন তারা এই দেশকে স্বাধীন করলো, তখন এই দেশ ভিন্ন দেশের স্বীকৃতি পাওয়ার জন্য স্বাধীনতার পরপরই এই দেশের মানুষের ওপরে দেশকে পরিচালনা করার জন্য 4টি কুফরি মতবাদ আপনার আমার ওপর চাপিয়ে দিয়েছে। আপনি খোঁজ রাখেন? কখনো ভেবে দেখেছেন? দেখেননি। আপনি শুধু মনে করেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার মৃত্যু হয়ে গেছে, এটা ভাবতে ভাবতে যে এটা একটি ইসলামী রাষ্ট্র। কিন্তু না, এই দেশকে চালানোর জন্য, বহির্বিশ্বের স্বীকৃতি পাওয়ার জন্য আপনার আমার ওপর 1971 সালেই স্বাধীনতার পর 4টি কুফরি মতবাদকে চাপিয়ে দেওয়া হয়েছে। এই 4টি কুফরি মতবাদ: 1 নাম্বার জাতীয়তাবাদ, ন্যাশনালিজম; 2 নাম্বার ধর্মনিরপেক্ষতাবাদ, সেকুলারিজম; 3 নাম্বার সমাজতন্ত্র, সোশ্যালিজম; 4 নাম্বার গণতন্ত্র বা ডেমোক্রেসি। এই 4টি কুফরি মতবাদ আপনার আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে এবং সংবিধানে এটা লেখা আছে এই 4টি মতবাদের ভিত্তি করে এই দেশ পরিচালিত হবে। আপনি কি করবেন? আপনি আপনার জায়গা থেকে কতটুকু করবেন? আপনার আমার দায়িত্ব কি? আপনাকে বুঝিয়ে দেওয়া হয়েছে এটা একটি ইসলামী রাষ্ট্র, কিন্তু এই রাষ্ট্র পরিচালনার জন্য 4টি কুফরি মতবাদ ভিত্তি গেড়ে দেওয়া হয়েছে। আপনি কি করবেন? সম্মানিত উপস্থিতি, আপনি যদি বাংলাদেশের জাতীয় প্রতীকের দিকে লক্ষ্য করেন, কখনো দেখেছেন কিনা? দেখেছেন, কখনো গুরুত্ব দেননি। বাংলাদেশের জাতীয় প্রতীক দেখবেন, মধ্যখানে শাপলা ফুল আছে, তার 2 পাশে 2টা ধানের শীষ আছে, ধানের শীষের ওপরে 4টা তারকা রয়েছে। এই 4টা তারকার মানে যদি আপনি জানতে চান, তাহলে আপনি একটু গবেষণা করলে, একটু এদিক ওদিক পড়াশোনা করলে আপনি জানতে পারবেন এই 4টি তারকা 4টি কুফরি মতবাদের প্রতিনিধিত্ব করে: সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ। এই 4টি কুফরি মতবাদের তত্ত্বাবধানে এই 4টি তারকা এখানে আমাদের জাতীয় প্রতীকের মধ্যে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা সংক্ষিপ্ত সময়ে শুধু
এই চারটি কুফরি মতবাদ সম্পর্কে ধারণা নিতে চাই যে এই চারটি কুফরি মতবাদ কিভাবে কুফরি মতবাদ হয়, এই চারটি কুফরি মতবাদ, এই চারটি মতবাদ থাকলে কি ক্ষতি হয়। আমরা প্রথমেই আসি সোশ্যালিজম, সমাজতন্ত্র। এই সমাজতন্ত্র 1789 সালে ফরাসি বিপ্লবের পর এই সমাজতন্ত্রের ধারণা মানুষের মাথার মধ্যে ঢুকেছে। কত সাল বললাম? 1789 সাল। 1789 সালে এই সমাজতন্ত্রের ধারণা মানুষের মাথার মধ্যে ঢুকেছে। সমাজতন্ত্র কি? সমাজতন্ত্র হচ্ছে একটি সামাজিক অর্থনৈতিক ব্যবস্থা যেখানে সম্পদ ও অর্থের মালিকানা সামাজিক বা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন, যেখানে সমস্ত সম্পদ, সমস্ত কিছুর মালিক হয় রাষ্ট্র, জনগণের কোনো সম্পত্তি, জনগণের মালিকানায় কোনো সম্পদ যেখানে থাকে না, এটা হচ্ছে সমাজতন্ত্র। এই সমাজ ব্যবস্থায় ধনী গরিব বলে কেউ থাকে না, সকলেই সমান। এই সমাজ ব্যবস্থায় সরকার জনগণের চাহিদার উপর ভিত্তি করে খাদ্য উৎপাদন করবে এবং সে অনুযায়ী খাদ্য বিতরণ করে দিবে সকলের মাঝে। তাহলে যেখানে সকলেই সমান, যাদের মধ্যে ধনী গরিব থাকবে না, সেখানে নিম্ন শ্রেণীর চাকরিগুলো করবে কে, কাজগুলো করবে কে? এই নিম্ন শ্রেণীর কাজগুলো করবে বিদেশিরা বাইরে থেকে গিয়ে। এই যে আমাদের দেশ থেকে যাচ্ছে বিভিন্ন দেশে, গিয়ে তারা সেখানে নিম্ন শ্রেণীর কাজ করছে। আপনি মনে করছেন বিদেশে আছে, অনেক ভালো আছে, কিন্তু সে যে সেখানে সে কি কাজ করছে সেটা আপনি কখনো কল্পনা করতে পারবেন না। এটা হচ্ছে সমাজতন্ত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যুখরুফের 32 নম্বর আয়াতে এই সমাজতন্ত্রের এই নীতিকে বাতিল করে দিয়ে তিনি ঘোষণা করেন, আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। আপনি মনে করিয়েন না যে 1789 সালে এই সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে বলে এটার ব্যাপারে ইসলাম কিছু বলে না। জি না, ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে 1500 বছর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক, তাদের কি হয়েছে? তারা তোমার প্রতিপালকের রহমতকে, অনুগ্রহকে মানুষের মাঝে বন্টন করে। কে আপনি বন্টন করার? নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, আমি দুনিয়ার জীবনে আমার রহমতকে তাদের জীবন জীবিকা উপার্জনের জন্য, জীবন পরিচালনার জন্য তাদেরকে যার যতটুকু প্রয়োজন আমি সেভাবে বন্টন করে থাকি। ওয়ারাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজা, আমি তাদেরকে একজনকে অপরজনের উপরে স্থান দিয়েছি, একজনকে অপরজনের উপরে সমন্বিত করেছি। লিয়াত্তাখিযা বা'দাহুম বা'দান সুখরিয়া, যেন তারা একজন অপরজনকে তাদের অধীনস্থ হিসাবে গ্রহণ করতে পারে। তাহলে একজন অপরজনকে অধীনস্থ হিসাবে গ্রহণ করার এই ব্যবস্থা, এটা কে করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ব্যবস্থা কে করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অথচ আপনি আমি বন্টন করে দিয়েছি যে কারো মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, সকলেই সমান। এই সকলেই সমান এই বিশ্বাস হচ্ছে কুফরি মতবাদ। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী 1972 সাল থেকে 1975 সাল পর্যন্ত এই সময়টাকে বলা হয় সমাজতান্ত্রিক যুগ। আপনি এখনই গুগলে ঢুকে দেখেন সমাজতন্ত্র, বাংলাদেশে সমাজতন্ত্র লিখে দেখেন। 1971 সালে স্বাধীনতার পর শেখ সাহেবের নেতৃত্বে নবপ্রতিষ্ঠিত বাংলাদেশ একটি সমাজতান্ত্রিক অর্থনীতির আকার ধারণ করে, যার ফলে এই দেশের শাসন ব্যবস্থায় একটি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। 1975 সালে দেশের রাজনৈতিক কাঠামো একটি সমাজতান্ত্রিক রাষ্ট্রে পরিবর্তিত হয়। শুধুমাত্র
একটি নেতৃত্ব স্থানীয় রাজনৈতিক দল বিদ্যমান থেকে যায়। অতঃপর শেখ সাহেবের মৃত্যুর পর 1979 সালে সংবিধান থেকে সমাজতন্ত্রকে অপসারণ করতে বাধ্য হয়। তাহলে আমরা আমাদের এই দেশ স্বাধীনের পর একটি সময় পার করেছি যখন এই দেশ সমাজতান্ত্রিক নিয়মে চলত। এখনও তাদের এই সমাজতন্ত্রের আন্ডা বাচ্চা এই দেশে আছে। জাসদ বাসদ কমিউনিস্ট বিভিন্ন নামে তারা এই দেশে তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। তারা সফল হওয়ার চেষ্টা করছে। আপনাকে আমাকে জানতে হবে, বুঝতে হবে, অন্তরের মধ্যে বিশ্বাস স্থাপন করতে হবে এই সমাজতান্ত্রিক ব্যবস্থা একটি কুফরি সমাজ ব্যবস্থা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে অনেক আগেই বানচাল করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় হচ্ছে জাতীয়তাবাদ। এই দেশের পরিচালনার 4টি মূল ভিত্তির দ্বিতীয় হচ্ছে জাতীয়তাবাদ বা ন্যাশনালিজম। জাতীয়তাবাদ একটি ভ্রান্ত আদর্শ, যেখানে একটি জাতিকে মানব সমাজের কেন্দ্রে স্থাপন করা হয়। আপনি আমি বাঙালি জাতি, আপনাকে আমাকে বাঙালি জাতীয়তাবাদের কেন্দ্রে স্থাপন করা হয়েছে।